আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা গেছিলাম পাবনার কালাই হাউসে বিখ্যাত কালাই রুটি আর দেশি হাঁসের গোস্ত এগুলা ট্রাই করতে। তো ওইখানকার ডেকোরেট খাবার সব কিছু কেমন ছিল সেগুলাই আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমেই আমি লোকেশনটা দেখাইনি। লোকেশনটা হলো এডওয়ার্ড গেটের সামনে, ঠিক হাতের বাম সাইডে অপোজিট যে রাস্তা আছে ওইখান থেকে তৃপ্তি নিলয় রোড এবং এসে পরিবহনের পাশেই এই কালাই হাউস, পাবনা কালাই হাউসটা তৈরি করা হয়েছে। যাই হোক, এরপরেই তো আমি এবং আমার ফ্রেন্ড লোকেশন ট্রাই করে বিকালে পড়া শেষ করে লোকেশন অনুযায়ী চলে যায় পাবনা কালাই হাউসে কালাই রুটি ট্রাই করতে। তো এটা কেমন ছিল, ঢুকতেই প্রথমে চোখে পড়লো এক কড়াই এখানে হাঁসের গোস্ত রান্না করা হচ্ছে। সুন্দর ডেকোরেট, সব কিছুই সুন্দর ছিল, সাজানো, লাইটিং করা। আসলে এগুলা ধাবা টাইপের, খোলামেলা বসার জন্য সব কিছুই ধাবা টাইপের ছিল, অনেক সুন্দর ছিল। তো আমি যাই ওইখানে প্রথমে আমার জন্য সিট খুঁজতেছিলাম। আসলে বিকাল টাইম ছিল, তারপরেও এত লোকজন ছিল। তারপরে আমি আর আমার ফ্রেন্ড ফাইনালি একটা সিট পাইছি যেখানে গিয়ে আমরা বসছি। তারপরে আমাদের অর্ডার নিতে একটা ভাই আসলো, অর্ডার দিলাম আমরা। তারপরে কিছুক্ষণ বসেছিলাম ওইখানে, চারপাশ দেখতেছিলাম অনেক। তো এরপরেই তো সব থেকে কিউট ঘটনা ঘটে। আমার ফ্রেন্ড যে কিনা অনেক পরিমাণে বিড়াল পছন্দ করে, তো এই জন্য মাঝখানে আমাদের ওইখানে বিড়াল আসছিল, বিড়ালও কোলে নিয়ে একটু আদর টাদর করছে, মানে অনেক সুন্দর সময় কাটতেছিল এখানে। তো আমি আমার ফ্রেন্ড সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম কেমন কি সব কিছুই। সব থেকে ভালো কথা হলো ওনারা আমাদের চোখের সামনে, সকলের সামনে ওনারা এগুলা বানানো দেখাচ্ছিল, মানে কিভাবে তৈরি করে সব কিছু প্রসেসিং অনেক সুন্দর ছিল। আর এই আঙ্কেল তো মনে হয় জাদু করতেছিল নিজের হাত দিয়ে, এত সুন্দর করে একটা এত বড় রুটি নিজে একাই বানাই ফেলছে কোনো সাহায্য ছাড়াই, যেটা কিনা আসলে অনেক ট্যালেন্টের কাজ। যাই হোক, এত বড় একটা রুটি আঙ্কেল যে বানাইছে, এই জন্যই এইটা আসলে এত বিখ্যাত হয়ে গেছে। নিজে এরকমভাবে বানানো আসলেই কঠিন। তো যাই হোক, আমরা কিছুক্ষণ বসেছিলাম, বসে থেকে ওনারা বললো আর 2 মিনিট ওয়েট করতে। তো তারপরে আমাদের খাবার চলে আসে। তো আমরা অর্ডার করছিলাম 3টা কালাই রুটি 90 টাকা, 2 রকমের ভর্তা 20 টাকা এবং এক বাটি হাঁসের গোস্ত যেটা কিনা ছিল 100 টাকা করে। তো আমার ফ্রেন্ড প্রথমে ভর্তাটা ট্রাই করছে, যেটা ও খাওয়ার পরে আমি ট্রাই করব। ও বলল কি ওর কাছে অনেক ভালোই লাগছে, অনেক মজাই আছে। তো এরপরে আমিও মরিচ ভর্তাটা ট্রাই করছি, আমার কাছে অনেক ভালোই লাগছে। আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই ছিল। তো তারপরে খাওয়ার কারণে, অতিরিক্ত ঝাল খাওয়ার কারণে ওর চোখ দিয়ে তো পানি পড়তেছিল। যাই হোক, সব কিছু তারপরে আমরা শেষ করি। ওইখানে হাত ধোয়ার জন্য যাই, ওখানে হাত ধোয়ার পানি ছিল না। তো এরপরে ওনাদের কাছে আমাদের মোট বিল হয়েছিল 210 টাকা, যেটা আমরা পরিশোধ করে চলে আসি। তো রাত হয়ে গেছিল, যার কারণে জায়গাটা আরো অনেক সুন্দর লাগতেছিল। তো এরপরে তো আমি এবং আমার ফ্রেন্ড বাসায় যাওয়ার জন্য রওনা দিছিলাম। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এইটুকুই, আল্লাহ হাফেজ।